বন্ধুরা আমি আজকে তোমাদেরকে এমন একটা পিঠার রেসিপি জানাতে চলেছি যেই পিঠাটা খেলে তোমরা বাকি অন্যান্য পিঠাগুলো তো একেবারে ভুলেই যাবে। বন্ধুরা যারা একেবারে পিঠা লাভার তাদের জন্য এই রেসিপিটা কিন্তু একেবারে একটা বেস্ট রেসিপি। সো এই পিঠাটা হলো চন্দ্রকান্তি পিঠা, যেটা খেতে হয় খুবই সুন্দর আর বানানো কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা এটা কিভাবে ছটপট বাড়িতে বানানো যায় সেটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখো আমি এখানে প্রায় 200 গ্রামের মতো মুগ ডাল কিন্তু ভিজিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার। তো এরপরে ব্লেন্ডারে কিন্তু ভালোভাবে এই যে গোবিন্দভোগ চালটা এবং মুগ ডালটা ভালোভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব। দেখো খুব সুন্দর একটা স্মুথ পেস্টে কিন্তু পরিণত হয়েছে বন্ধুরা। তো প্রথমে কিন্তু গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। তো এখানে কিন্তু আমি সিরাটা রেডি করে নেব। দেন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। তো এটা কিন্তু একেবারে পুরোপুরি মেল্ট করে নিতে হবে। দেন আমি এর মধ্যে কিন্তু সেই যে মিক্সচারে ব্লেন্ড করেছিলাম সেই স্মুথ পেস্টটা দিয়ে দিলাম। দেন এটাকে সুন্দরভাবে মিক্স করে নিলাম। তো এটা তোমরা যত জাল করবে তত কিন্তু এটা দেখবে ঘন হতে হতে শুরু করে দেবে। তো এটা ঘন হতে হতে কিন্তু একটা পারফেক্ট ডোয়ে পরিণত হয়ে যাবে বন্ধুরা। তো এখন আমি এটাকে যত মিক্স করছি ততই কিন্তু এটা ঘন হয়ে যাবে। তো এটা ঘন হতে হতে দেখবে নিজে নিজে কিন্তু প্যান ছেড়ে উঠে পড়বে। তো ঠিক যখন এরকম একেবারে প্যান ছেড়ে উঠে পড়বে না, তখন দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি মোল্ড। তো মোল্ডটাতে কিন্তু তেল ব্রাশ করে দিয়েছি। তো তেল ব্রাশ করার পর কিন্তু এটাকে আমি দিয়ে দেবো। তো ঠিক গরম অবস্থাতেই কিন্তু আমি এটাকে দিয়ে দিয়েছি দেখো। তো এরপরে কিন্তু এরকম ভাবে কিন্তু ছড়িয়ে দিয়েছি। ঠিক এরকম ভাবে সমানভাবে আমি ছড়িয়ে নিলাম। 15 থেকে 20 মিনিট যদি এটাকে তোমরা রেখে দাও তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এরপরে ছুরির সাহায্যে কিন্তু আমি এটাকে কেটে দিচ্ছি। তো এরকম ভাবে চৌকো চৌকো করে কিন্তু কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছ যে এই শেপটা কিন্তু খুব সুন্দর লাগছে, এটার জন্য একেবারে বেটার এটা। তো এটা কিন্তু রেডি। এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে ছেড়ে দেবো। তো এক এক করে কিন্তু আমি এটাকে ছেড়ে দিচ্ছি। তো এরপরে এটাকে কিন্তু ডার্ক ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এক এক করে কিন্তু সবগুলোকে ছেড়ে দেওয়ার পর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটতে শুরু করে দিয়েছে। তো উল্টে পাল্টে আমি কিন্তু এটাকে ভেজে নেব। একটা চামচের সাহায্যে এটাকে কিন্তু আমি এরকম ভাবে উল্টে দিচ্ছি। তো কিছু মিনিট এটাকে ডার্ক ব্রাউন করে ভাজার পর কিন্তু দেখবে এটা রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু এটাকে দেখো ডার্ক ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে তেল ঝরিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে তুলে নিতে হবে। তো তুলে নেওয়ার পর কিন্তু এটা এবার রেডি।
তো অন্যগুলোও কিন্তু সেম প্রসেসে রেডি করে নেব। তো সবগুলো এরকম ভাবে তৈরি করার পরে কিন্তু আমার এত সুন্দর একটা পিঠার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই পিঠাটা আপনাদেরকে কেমন লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে।